আজকে তোমাদের দুর্গাপূজার ওপর একটি স্পেশাল ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা এটা ল্যান্ডস্কেপে করবে এই কাজটি, অর্থাৎ চওড়া করে করবে। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের একটি দুর্গাপূজার সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। আশা করি এই দুর্গাপূজার ওপর এই কাজটি যারা বিগিনার্স বা কাজ করছো, ড্রয়িং শিখছো, তাদের ভালো লাগবে। তো দেখো আমি কীভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের কাজটি দেখাচ্ছি। তো দেখো, তো সবার প্রথমেই তোমরা এই কোয়ার্টার সাইজ পেপারে ঠিক মাঝামাঝি হতে পারে বা একটু সাইড হতে পারে, জাস্ট একটু সাইডে তোমরা একটা স্কেল বসিয়ে দেখো, মাঝখান তো এইটা হবে, মাঝখানেও তোমরা টানতে পারো। আমি একটু সাইড করে এইটা করছি, মাঝখানেও করতে পারো, অসুবিধা নেই। মোটামুটি একটু সোজা করে স্কেল বসিয়ে হাতেও টানতে পারো। ঠিক ওপর থেকে কিছুটা গ্যাপ রেখে সোজা একটা লাইন তোমরা টানবে, ঠিক এই রকম। এরপর নেক্সট আমরা এই যে লাইনটা টানা হলো, এই লাইনটাকেই আমরা ত্রিশূল বানাবো। দুর্গা ঠাকুরের হাতে যে ত্রিশূল থাকে সেই ত্রিশূলের ড্রয়িং আমরা করব। তাই সবার প্রথমে এই ড্রয়িংটা ওপর থেকে এইরকমভাবে, অর্থাৎ এই লাইনের দুই পাশে যাতে একটু সমান থাকে সেই দিকে কিন্তু তোমরা একটুখানি খেয়াল রাখবে, তাহলেই হবে। এরপর এই দুই পাশ থেকে একটু ঘুরিয়ে এই মাথাগুলো এই রকম করে দেবে। এটা এই জায়গাটা একটু সরু হয়ে এই জায়গাটা তারপর মোটা হয়ে এই রকম আসবে। সেমভাবে এটা সরু হয়ে এই রকম আসবে। আসার পর দেখো গ্যাপ রেখেছি, গ্যাপ রাখার পর এইখান থেকে একটু এই করবে, এই তারপর এটা একটু গোল করে নিয়ে আসবে। নিয়ে আসার পর দুই দিক থেকে সমান লাইন টেনে দেবে। হাতে টানতে পারো, স্কেলও করতে পারো। আমি স্কেলে টানছি, তোমরাও স্কেলে করতে পারো। মাঝখানে লাইনটা থাকবে এইরকম, এই মাঝখানে লাইনটা থাকবে, মোছার দরকার নেই। এরপর ঠিক এই মাঝখান থেকে ঘুরিয়ে আবার তোমরা এটা এইখানে নিয়ে আসবে, আবার এই মাঝখান থেকে ঘুরিয়ে এটা এইখানে নিয়ে আসবে। এইভাবে এই ত্রিশূলের ড্রয়িংটা তোমরা করে নেবে। এরপর আসা যাক দুর্গা ঠাকুরের যে চোখটা আছে, মানে কপালের মধ্যে, সেই চোখের ড্রয়িংটা আমরা এই ত্রিশূলের এক পাশ থেকে করব। কিছুটা গ্যাপ দিয়ে এই চোখের ড্রয়িংটা হাফ দেখা যাচ্ছে, বাদ বাকি হাফটা দেখা যাচ্ছে না। এইভাবে করে এই চাঁদের মতন অংশটা করে এই রকম বড় টিপ, একটা ছোট টিপ, এই রকম করবে। করার পর যে চোখের ড্রয়িংটা যে আছে সেই চোখের ড্রয়িংয়ে আমরা চলে যাব। মোটামুটি টিপের এই জায়গা থেকে যে ভুরুটা আছে সেই ভুরুর ড্রয়িংটা এর মোটা থেকে সরু করে তোমরা করে নেবে। এরপর যে চোখটা আছে সেই চোখের যে ড্রয়িংটা এই রকম করে নেবে। করার পর তার উপরে আরেকটা যে লাইন আছে করে দেবে। এরপর ভেতরের যে চোখের যে ভাগটা, এইটা এইরকম মোটা থেকে সরু করে তোমরা করবে। আর নিচের পাটটা, এই যে এটা যতটুকু মোটা তার থেকে নিচের পাটটা একটু বেশি মোটা রাখবে। এরপর চোখের যে বলটা গোল করে দ্বিতীয় রাউন্ড একটা ভেতরে রাউন্ড করে এইরকমভাবে চোখটা তোমরা করতে পারো। নেক্সট আমরা যে নাকের ড্রয়িংটা আছে সেই নাকের ড্রয়িংটা আস্তে আস্তে
নিচে এরকম নিয়ে আসব। এরপর নাকের যে ড্রয়িংটা, সেই নাকের অংশটা এই রকম ঘুরিয়ে তোমরা করে দিতে পারো। নেক্সট আমরা নাকের যে নথ আছে সেটা বড় করে রাউন্ড করে এই রকম, এর ভেতরের অংশ একটুখানি মুছে যাবে, এইভাবে করে তোমরা করে দেবে। এবার মাঝের এই অংশটা মুছে এখানে দুটো বল ছোট 1 2 এরকম করে দেবে। এরকম করে নাকের অংশটা তোমরা করতে পারো। অর্থাৎ একদিকে দুর্গা ঠাকুরের মুখের অংশটা, ঠোঁট করার দরকার নেই। নেক্সট আমরা ঠিক এই যে জায়গাটায় কিছু কাশফুলের ড্রয়িং আমাদের করতে হবে। ধরো এই জায়গায় একটা কাশফুল হবে, এই জায়গায় কাশফুল, এইভাবে করে আমি যে দাগগুলো টানছি এগুলো কিন্তু সব কাশফুল হবে। এইগুলোকে কাশফুলে আমাদের করে দিতে হবে। কাশফুলগুলো এইরকম করে অর্থাৎ মা দুর্গার আগমন হচ্ছে, তারই যে উৎসব আনন্দ, তারই প্রকাশ তোমরা এই ছবিতে করতে পারো। অর্থাৎ শরতের আকাশ, কাশফুল, এতেই বোঝা যাবে যে দুর্গাপূজা এসেছে, মা দুর্গার আগমন। এই রকম কাশফুল আমি অনেকগুলো দিয়েছি, তোমরা আরো কমিয়ে 3-4টে দিতে পারো। এই হয়ে গেল এই সাইড। এবার এই সাইডে একটা ঢাকের ড্রয়িং, দুর্গাপূজার সাথে ঢাকের যে একটা মিল আছে, সেই ঢাকের ড্রয়িং আমাদের করতে হবে। এরকম একটা ওভাল শেপ ড্রয়িং করবে। ওভাল শেপ ড্রয়িং করে ভেতরে আরেকটা ওভাল শেপ ড্রয়িং করে এরকম ঢাকের ড্রয়িংটা রাউন্ড করে এই রাউন্ডের সাথে মিশে যাবে। এইরকম করে তোমরা করে দিতে পারো। এইখান থেকে একটা রাউন্ড লাইন করবে, ওই পাশের অংশটা, এইখানে যে কাশফুল অর্থাৎ পালকটা আছে ঢাকের, সেই পালকটা তোমরা দেখিয়ে দিতে পারো এইরকম ভাবে। নেক্সট এইখানে ঢাকের যে ফিতেগুলো কাপড়টা মোড়া আছে, সেই কাপড় মোড়ানো অংশটা দেখিয়ে দিতে পারো। করার পর এইখানে যে ফিতেগুলো, সেই ফিতের অংশটা অর্থাৎ উপরটা এই যাবে, নিচ দিয়ে এরকম যাবে, এইটা এই হবে। এইরকম করে ঢাকের ফিতেগুলো করে দিতে পারো। ভেতরে এই অংশগুলো অর্থাৎ ফিতেটার জন্য দেখা যাচ্ছে না,
এইখানেও সেমভাবে দেখাতে পারো। এই দেখো, এই যে ফিতেগুলো আমি দেখলাম না বাঁধা, এটা অনেক সময় তোমরা নাও দেখতে পারো, পুরোটা কাপড় দিয়ে আটকে দিতে পারো, মানে এই অংশগুলোও দেখা যাচ্ছে না, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এর ভিতরে এরকম ফুলের ডিজাইন করে দিতে পারো, নাও করতে পারো। দেখো সমস্ত অপশানগুলো আমি বলে দিচ্ছি, কে কোনটা করবে, নাও করতে পারো, এইরকম যে করতে হবে তার কোনো কথা নেই, তোমরা চেঞ্জ করতেও পারো। এরপরে ঢাকের যে দড়িটা আছে, সেই দড়িটা এরকম করে দিতে পারো। সবার শেষ যেটা ঢাকের কাঠি, এই ঢাকের কাঠি আওয়াজেই দুর্গাপূজার আগমন বোঝা যায়, সেই ঢাকের কাঠি তোমরা করে দেবে। এ হলো কমপ্লিট একটি দুর্গাপূজার ওপরে একটা সিনারি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এটা কি করে এবার স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেল দিয়ে রং করছি। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা ড্রয়িং করার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, ড্রয়িং করার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে ওপরের যে ব্যাকগ্রাউন্ডটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে কিছুটা নিচ দিকে হালকা করে নামিয়ে আনবে, সমস্ত অংশের পাশ দিয়ে যেমন ত্রিশূল, ঢাকের যে পালক, কাশফুল, সমস্ত অংশের পাশ দিয়ে রংটাকে ওপর থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে স্কাই ব্লু কালারটা নিয়ে আসবে, ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে। খুব ধীরে ধীরে করবে যাতে কোনো অংশের ভিতরে রং না ঢুকে যায়, সেই দিকে তোমরা খেয়াল রাখবে। এইভাবে ওপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করে আনার পর নেক্সট আমরা লেমন ইয়েলো কালার দিয়ে খুব ডিপ করে নয়, একদম হালকা করে আস্তে আস্তে ওই স্কাই ব্লু কালারের সাথে মিশিয়ে আবার কিছুটা আমরা নিচ দিকে নিয়ে আসব। এই ক্ষেত্রেও তোমরা কিন্তু কোনো অংশের ভিতর যাতে না যায় সেদিকে খেয়াল রাখবে। যেমন কাশফুল, দুর্গামার যে চোখ অপশানগুলো আছে অর্থাৎ কপাল এমন চোখ, সেই জায়গাগুলোর ভিতর যাতে না যায় সেইগুলোর ভিতর তোমরা খেয়াল রাখবে। অর্থাৎ দুর্গামার চোখের নাকের চারিপাশটা একটু অন্য কালার দেওয়া হবে, সেই জায়গাটা কিন্তু যাতে না ঢোকে সেই দিকে খেয়াল রাখবে। দেখো আমি ওই জায়গাটা দিচ্ছি না। এরপরে এই যে দুর্গামার কপালের চোখ এমন যে চোখ আছে তার পাশ দিয়ে স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে কিন্তু আমি কিছুটা ডিপ করে আস্তে আস্তে ওই হলুদ কালারের সাথে অর্থাৎ লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ধীরে ধীরে করবে যাতে অন্য কোনো অংশে না যায়, চোখ, ত্রিশূল, নাকছাবি অর্থাৎ নথ, এইসব জায়গার ভিতরে যাতে না যায়। এবার নেক্সট আমরা নিচ থেকে লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ রঙটা নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব। এই ক্ষেত্রেও যাতে কাশফুলের ভিতর না যায় নাকের নথ, এবং এই পাশেও যাতে ঢাকের কাঠি বা ঢাকের কোনো অংশের ভিতর এই হালকা সবুজটা না যায় সেই দিকে তোমরা খেয়াল রাখবে। এইভাবে করে এই পুরো যে ব্যাকগ্রাউন্ড কালার স্কিনটা তোমরা কিন্তু সুন্দর করে করতে হবে। এই যে তোমরা লাইট গ্রিন কালারটা দিচ্ছ, এই লাইট গ্রিনের কালারটা নিচ থেকে ডিপ করে উপরে লেমন ইয়েলোর সাথে হালকা করে তোমরা মিশিয়ে দেবে। এই লাইট গ্রিন কালারের উপরও লেমন ইয়েলো কালারটা আবার কিন্তু তোমাদের একটু ঘষে দিতে হবে, তাতে কালারটা দেখতে খুব ভালো হবে। এই দেখো আমি লেমন ইয়েলো কালারটা কিন্তু আবার ঘষে দিচ্ছি। এইভাবেই সমস্ত ব্যাকগ্রাউন্ডটা কালার করে নেক্সট সমস্ত ব্যাকগ্রাউন্ডের কালারকে আমরা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করব, যেখানে যা রং দেওয়া হয়েছে। দেখো এই হোয়াইট কালার দিয়ে কিন্তু আমি স্কাই ব্লু, লেমন ইয়েলো, মার মুখের যে
পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দেওয়া হয়েছে সেই জায়গাটাও, আমার নিচের লাইট গ্রিন কালারটাও, এই সমস্ত অংশগুলো কিন্তু আমরা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করব ধীরে ধীরে। খুব প্রেসার দিয়ে কিন্তু তোমরা হোয়াইট কালারটা করবে না। এইভাবে সমস্ত অংশের রং করার পর নেক্সট আমরা ত্রিশূলের কালারের দিকে চলে যাব। ত্রিশূলের কালারটা গ্রে কালার দিয়ে, দেখো আমি পুরো ত্রিশূলে কিন্তু রং করছি না, কোনো কোনো জায়গায় একদিকে একটু ডিপ কালারটা কিন্তু আমি দিচ্ছি ত্রিশূলে, আর একদিকে একটু হালকা করে পেপার হোয়াইটটাই রেখে দিচ্ছি। দেখো ভালো করে তোমরা একটু ফলো করে করবে, যেমন ত্রিশূলের কিন্তু সমস্ত জায়গায় হচ্ছে না, একটা সাইডে হচ্ছে। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে এই ত্রিশূলের যে লাইনগুলো আছে, যেখানে গ্রে কালার দেওয়া হয়েছে, সেই লাইনগুলোকে একটুখানি হাইলাইট করতে হবে, অর্থাৎ সুন্দর করে ফিনিশ করে লাইনগুলোকে এই ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে তোমরা সুন্দর করে বার করে দেবে এই ত্রিশূলের লাইনগুলো, অর্থাৎ একদিকে একটু হালকা করে শেড দেবে, এমন গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে এই যে লাইনগুলোকে সুন্দর করে বার করে দেবে। যেভাবে তোমাদের দেখানো হচ্ছে সেভাবে করে তোমরা ধীরে ধীরে এই লাইনগুলোকে তোমরা ফলো করে তোমরা সুন্দর করে এই বর্ডারগুলো তোমরা করবে। অর্থাৎ কাজটা তোমরা সুন্দর করে ফলো করবে যে কীভাবে আমি করছি, তাহলে কিন্তু তোমরা ভালো করে করতে পারবে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু এই কথাগুলো তোমরা মিস করে যাবে। এইভাবে ত্রিশূলের কালার কমপ্লিট করার পর নেক্সট আমরা দুর্গা মার যে ওপরের চোখ অর্থাৎ কপালের যে চোখটা আছে সেই চোখের কালারের দিকে আমরা চলে যাব। রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে দুর্গা মার যে ওপরের চোখটা আছে তার ভেতর দিকে একটুখানি হালকা করে আগে বর্ডার লাইন করে নেব। এমন টিপের যে চন্দ্রের মতন যে টিপ আছে এবং নিচের যে গোলাকার যে টিপটা আছে সেটা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে আমরা করব। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখের ভিতরে যে রাউন্ড বল এবং চারিদিকের অংশটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে ফিনিশ করে দেব। এবার নিচে যে বড় চোখটা সেই চোখের দিকে আসা যাক। চোখের উপরের দিকে লাইন এমন ভুরুর নিচ বরাবর হালকা খয়েরিটা তোমরা আগে করে নেবে সুন্দর করে। হালকা খয়েরি রঙটা করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ওপরের ভুরুটা তোমরা সুন্দর করে ফিনিশ করে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করবে। যাতে লাইন থেকে কালার বেরিয়ে না যায় সেই দিকে কিন্তু তোমরা সতর্ক থাকবে। এরপর চোখের ভিতরে যে বলটা চারিদিকে দেখো রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে আগে আমি করে নিচ্ছি, ব্ল্যাক কালারটা আগে নয়, কিন্তু এমন লাইট ব্রাউন কালার দিয়ে বলের চারপাশে আমি করে নিলাম। এমন নাকের লাইন বরাবর হালকা খয়েরি রঙটা দিয়ে লাইনটাকে সুন্দর করে ক্লিয়ার করলাম। এরপরে চোখের ভেতরে যে ফার্স্ট পার্ট সেটা আমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে আগে করে নেব। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ভেতরের যে অংশটা সেটা আমরা করব, ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবে করবে। আর ভেতরে যে চোখের ছোট বলটা আছে সেটা তোমরা পেপার হোয়াইটই রেখে দেবে, সেটার ভিতর কিন্তু তোমরা কোনো কালার করবে না। আর চারিদিকে ব্রাউন কালারটার চারিপাশে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করবে বলটাকে। চারিদিকে দেখো চোখের চারিপাশে লাইট ব্রাউন কালারটা দেওয়া হলো। এরপর আমি এই ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে চোখটাকে ফিনিশ করে বার করব। ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবে করে তোমরা সুন্দর করে কাজটা করার চেষ্টা করবে। এভাবে ধীরে ধীরে চোখের যে লাইন সেই লাইনগুলোকে সুন্দর করে তোমরা বার করার চেষ্টা করবে। ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে কিন্তু কথাগুলো যদি মিস করে যাও তাহলে কীভাবে আমি কাজটা করেছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই চেষ্টা করো যাতে পুরো ভিডিওটা তোমরা দেখে করার।
এইভাবেই চোখটা পুরো কমপ্লিট তোমরা ফিনিশ করে করবে। ওপরে যে চোখের উপরে যে লাইনটা, তো ভুরু আর চোখের মাঝখানের লাইনটাকেও ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলে সরু করে লাইন করবে। এবার নাকের যে নথটা আছে সেটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে করবে, করে রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ওই যে ছোটো ছোটো বলগুলো আছে নথের মধ্যে সেগুলো দিয়ে একটু শেড দেবে, এবং নাকের নথের যে চারিদিকে রাউন্ড যে লাইনটা আছে সেটাও রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা শেডটা করে দেবে। এরপর ডার্ক ব্রাউন কালার দিয়ে নাকছাপির যে অন্ধকার সেগুলো করে দেবে। এরপর চলে আসা যাক এই কাশফুলগুলোর ভেতরে সাদাই থাকবে। এই যে দুই পাশে ছোট ছোট যে আমি লাইনের স্ট্রোক দিয়েছি সেই স্ট্রোকগুলো বরাবর তোমরা গ্রে কালার দিয়ে সুন্দর করে স্ট্রোক দেবে। অর্থাৎ দেখো আমি দুই পাশেই কিন্তু গ্রে কালার দিয়ে হালকা করে শেড দিচ্ছি, মাঝখানে কিন্তু নয়, কাশফুলটা কিন্তু সাদাই থাকবে। তো দুই পাশে গ্রে কালারটা দেওয়ার পর নেক্সট এই গ্রে কালারে দিয়েই ছোট ছোট স্ট্রোকগুলো করা হবে। করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এই ছোট ছোট স্ট্রোকগুলো সুন্দর করে টেনে দেবে। এই যে আমি যেভাবে টানছি সেভাবেই টেনে দেবে। আমি তো ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে আগে বর্ডার দিয়েছিলাম তাই দেখা যাচ্ছে, কিন্তু তোমরা তো পেন্সিল দিয়ে ড্রয়িং করবে, তাই তোমরা এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে স্ট্রোক করবে। যেহেতু আমি স্কেচ পেন দিয়ে করেছিলাম ড্রয়িংটা, তাই তোমরা এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে মাঝখানের লাইনগুলো সুন্দর করে টেনে দেবে, এবং স্ট্রোকগুলো দুই পাশে করে এই কাশফুলগুলো সুন্দর করে করে নেক্সট ইয়েলো অকার কালার দিয়ে হালকা করে ভেতরে ঘষবে, ডিপ করে কিন্তু একদমই নয়। এরপরে ঢাকের যে উপরে পালকটা আছে পালকের কালারে চলে আসব, গ্রে কালার দিয়ে পালকের দুই পাশে তোমরা করবে, করে মাঝখানে যে রাউন্ডিং ছোট ছোট লাইন সেটাও গ্রে কালার দিয়ে করে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ছোট করে স্ট্রোক দিয়ে বার করে দেবে লাইনগুলো। এরপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে নিচে অংশগুলো, অর্থাৎ ওপরে যে পালকটার যে নিচে অংশগুলো সেটা ডার্ক ব্রাউন দিয়ে সুন্দর করে ঘষে তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে আর একটু শেড দেবে, আর রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে ফিতেটা করে দেবে যেটা বাঁধা আছে। এইভাবে করে উপরে পালকের কাজটা তোমরা কমপ্লিট করবে। এরপরে ঢাকের কালারে আসা যাক। ঢাকের চারিদিকে যে বাঁধনিগুলো আছে সেই বাঁধনিগুলো তোমরা ইয়েলো অকার কালার দিয়ে সুন্দর করে করবে। ইয়েলো অকার কালার দিয়ে এই বাঁধনিগুলো করার পর নেক্সট আমরা ভেতরে যে ঢাকের গায়ে কাপড়টা মোড়া আছে ডিজাইনে, সেই ডিজাইনগুলো মাঝখানের গোলটা লেমন ইয়েলো কালার করবে, আর সমস্ত ফুলগুলো রেড কালার দিয়ে পাপড়িগুলো করবে। এইভাবে সমস্ত ফুল কালার করার পর আমরা ঢাকের গায়ের যে কাপড়ের কালারটায় আমরা চলে যাব। তার আগে যে বাঁধনিগুলো আছে সেই ঢাকের যে কালার সেই কালারটা আমরা লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রঙটা দিয়ে আমরা ভেতরে ভেতরে করে দেব। তোমরা কিন্তু এই বাঁধনিগুলোর মধ্যে যাতে না যায় ব্রাউন কালারটা সেই দিয়ে কিন্তু খেয়াল রাখবে। ওই পাশটাও তাই করে দেবে ফাঁকা ফাঁকা জায়গাগুলো। এরপরে ঢাকের কাপড়ের কালারটা অরেঞ্জ কালার দিয়ে পুরো অংশটায় তোমরা এই ঢাকের গায়ে যে কাপড়টা আছে সেই কাপড়টা পুরো অরেঞ্জ কালার দিয়ে তোমরা সুন্দর করে দেবে। পুরো অরেঞ্জ কালার দিয়ে করার পর নেক্সট ভার্মিলিয়ান কালার দিয়ে ঢাকের ঠিক নিচ থেকে একটু হালকা করে শেড দিয়ে উপরে হালকা করে দেবে। অর্থাৎ নিচে একটু হালকা অরেঞ্জের উপর যে অন্ধকার ভাবটা বোঝানোর জন্য ভার্মিলিয়ান কালার তোমরা দিতে পারো। এভাবে করে পুরো ঢাকের কাজটা তোমরা কমপ্লিট করবে।
এরপর ঢাকের যে মুখটা, সেই মুখের চারিদিকে হালকা খয়েরি রঙটাকে লাইন বরাবর তোমরা করবে। তারপর মাঝখানে ইয়েলো আকার কালারটা একদম হালকা করে করবে, ডিপ করে কিন্তু নয়। করার পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করবে এই ইয়েলো আকার কালারটাকে, এমন লাইট ব্রাউন কালারটা, অর্থাৎ সমস্ত কালারটা মিশে দেখো একটা হালকা আলোর মতন, হলদে আলোর মতন কিন্তু বেরিয়েছে। এইটা ঢাকের এই মুখটা যাতে হয় সেই দিয়ে খেয়াল রাখবে। যদি ডিপ করে ইয়েলো আকার দাও তাহলে কিন্তু হবে না। ঢাকের দড়িটা যে কাপড় দিয়ে বাঁধা আছে, মোড়া আছে, সেটা অরেঞ্জ কালার দিয়ে করবে, এমন ভার্মিলিয়ান কালার দিয়ে শেড দেবে। আর চারিদিকের অংশটা করার আগে ঢাকের কাঠিগুলো ডার্ক ব্রাউন দিয়ে তোমরা সুন্দর করে করবে। ডার্ক ব্রাউন দিয়ে করার পর তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে একপাশে শেড দিতে পারো ঢাকের কাঠিগুলো। আর চারিদিকে দেখো একটা রাউন্ড শেপ এখনও কালার করা হয়নি, সেইটা কিন্তু ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে তোমরা ভরাট করে দেবে যাতে এই বাঁধুনিগুলোর মধ্যে না যায়। এ হলো কমপ্লিট দুর্গাপূজার ওপর স্পেশাল ড্রয়িং। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের কমেন্টের আশা রাখি। আর যারা যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে যেও। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমে পেয়ে যেতে পারো।